সব শাস্ত্র অধ্যয়ন করে সব কথা প্রকাশ করলে পরে সমাজ এবং জাতির আরো ক্ষতি হতে পারে। অশোক চক্রবর্তী রাসের কথা যেভাবে বলে, ও শুনলে পরে ছেলে পেলে রসা তলে যাবে। রাস ওই সাধারণ কাঁচা কথা নয়। রাষ্ট্রত্ব বুঝতে হলে পরে তার পিওর খাঁটি ব্যক্তি হতে হয়, নিজের কাম পরিবর্তনকারী ব্যক্তি হতে হয়। যতদিন পর্যন্ত নিজের দেহে কামনা বাসনা থাকে সে কোনোদিন রাষ্ট্রত্ব শ্রবণ করার অধিকার থাকে না। এখন আমাদের সমাজে তো পণ্ডিত চার কলম পড়াপড়ি করে তিনখানা শাস্ত্র পড়ে আগে তারা রাষ্ট্রত্ব শুনতে চায়, চায় কিনা বলুন? চায় না? ওটা মূর্খ। রাস সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন রাস সম্বন্ধে যাহা বলা আছে বাপ আর ছেলে এক জায়গায় বসে শ্রবণ করা যাবে না। এখন প্রশ্ন যা করবেন হিসাব করে করতে হবে, যে কথার মধ্য দিয়ে আমাদের সমাজ, জাতি এবং আমার সনাতনী চেতনা যেন হয়। এই কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা কি আমাদের বৈধ না অবৈধ? নারদ জিজ্ঞাসা করেছে, নারদের জন্ম বৃত্তান্ত একটু চাইছেন তো একটু দিবানে। নারদের জন্ম কিভাবে দেখ একটু পরে বলছি, কিন্তু আগে শুনুন নারদ কি বলছে ভগবানের সাথে। নারদ মানে কি এইটাকে জানেন তো? না মানে নারদ মানে বাধা, যার সর্বমত্ত পাতাল কোনোখানে যাওয়ার কোনো বাধা নেই, তার নাম নারদ। নারদ শুনেছেন? আপনারা সবাই জানি নারদ মানে কি ঝগড়াটে, তাই না? আয় নারদ মানে কি ঝগড়াটে না? আপনার বাড়ির পাশে যদি একজন ঝগড়া লাগে আপনি নারদ 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 মানে ঝগড়া যদি বেশি লাগে। কোন চোরে বলছেন নারদ ছাড়া কোনো দেবতাও রক্ষা পায় না। নারদ ছাড়া কোনো দেবতা রক্ষা পায়নি। আপনি দেখুন পুরাণ, মহাভারত, ভাগবত, নারদ যেখানে নাই ভগবানের লীলাই সেখানে পূর্ণ নাই। কলির যুগে আসবে শ্রীবাস ঠাকুর যেখানে নাই ভগবানের লীলাই পূর্ণ নাই। এই নামের প্রচারটাই শ্রীবাস অঙ্গন থেকে হয়েছে। সেই নারদই কলির যুগে শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করেছে। বলো না গো রাধে রাধে। তাহলে এই নারদ কিন্তু যেন কোনো ব্যক্তি নয়, যিনি ভগবানের কাছেও ভালো, অসুরদের কাছে ভালো, দেবতাদের কাছেও ভালো। বলুন কেউ কোনোদিন কোনো পণ্ডিত এখানে যতজন আছেন, আজকাল তো আমাদের হিন্দুদের মধ্যে আমাদের পণ্ডিত